হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো দেখেন, আমরা সকালবেলা চলে এসেছি। সকালবেলা উঠে আমরা সেমাই খাচ্ছি আর চিনি গুলেছি। চিনি গুলে পানি খাচ্ছি, কেন খুব গরম আছে, চা খাবো না। তো তারপরে এখানে আমি চলে এসেছি, দেখেন ঘরটা ঝাড়ু মারতে। তো ঘরটা খুব একদম নোংরা করে রেখে দিয়েছিল। তো আমি ঘরটা আগে ঝাড়ু মেরে নিই। বাচ্চারা থাকলে নোংরাই হবে। তো ঘরটা পুরোটা ঝাড়ু মেরে নেবো, এখানটায়, বাইরেটায়, ওই দিকটায়, ওই ঘরটাতেও মেরে নেবো। চারিদিকে ঝাড়ু মেরে নেওয়ার পর আমি ঘরটা পোছাও মেরে নেবো। তো আমার এই দিকটাই হয়ে গেছে, এই দিকটাই আমি বাকি আছে। তো এই দিকটায় কুলার রাখা আছে, ওই দিকটাতেও করে নেবো। তো সামায়া মির্জা সবাই উঠে পড়েছে, পাপা উঠে পড়েছে। তো এইদিকে আমি করে নিই। তো রান্নার জোগাড় করতে চলে যাব। তো রান্নাতে আজকে বেশি কিছু হবে না, কেন গরম পড়েছে, হালকাই খাবো, ঝোল ঝোল সব কিছু খাবো। তো দেখা যাক কি বানানো হয়। এখন সবজি তো কিছুই নেই। তো এখানে আমার ঝাড়ুটা মারা হয়ে গেছে। তো তারপরে এখানে মির্জা, সামায়া আর মির্জা গোসল করে নিয়েছে দুজনে। ওরা দুজনে গোসল করতে শিখে গেছে, তো দুজনে গোসল করে নেয়। তো আমি এই বাইরেটা ঝাড়ু মেরে নেবো, নিয়ে বাসন ছিল কিছুটা, বাসন মেজে নেবো। তো এদিকটায় ঝাড়ু মেরে নেবার পর, তো এদিকে আজকে সন্ধ্যাবেলা মেহমান আসবে, অল্প কিছু মেহমান আসবে। তো তারপরে পাশের বাড়িতেও খুব মেহমান এসছে, এখন ঈদের সময়তে আমাদের বাড়িতেও আসবে। তো মির্জা এখানে এসে পুতুলটা দিচ্ছে আমাকে, ওর সাথে খেলতে বলছে। আমি এখন তো খেলবার টাইম নেই। তো তারপরে এদিকে আমার পুরোটা ঝাড়ু মেরে নিয়ে আমি ক্যাচড়াটা তুলে নেবো। তুলে নিয়ে ক্যাচড়ালাটাও আসছে না। ঈদ হয়েছে বলে সামায়া খালি নতুন নতুন জামা পরছে। তো তারপরে এদিকে আমি চলে এসেছি, দেখেন। তো ঘরটা মুছে নেবো। তো মির্জাও সামনে সামনে চলে আসে সব সময়তেই। তো এখানে ঘরটা মুছে নিয়ে আমার সব কাজ হয়ে যাবে। তো আমি গোসল করে নেবো। গোসল করে নেবার পর তারপরে রান্না করতে যাব। তো এদিকে সব ঘরগুলো মুছে নেবো, নেবার পর রান্নার দিকে যাব। তো তার আগে তো সামায়ার ম্যামের বিয়ে, ম্যামের বোনের বিয়ে বাড়ি আছে, বিয়ে হবে, বিয়ে বাড়ি আছে, তো দাওয়াত আছে, তো যাবো ওখানেও। তো আজকে নয়, 2 দিন বাকি আছে। তো ওখানের জন্য একটু কেনাকাটা করতে যাব। বিয়ে বাড়ি যা হবে তো কেনাকাটা একটু হবে। তো বাজারের দিকে যাব সন্ধ্যাবেলা ভাবছি। তো এদিকে সকালে বিস্তারটা আমি গুছানো হয়নি, সব কাজ করে নিয়েছিলাম। তো সময়ের বাবা শুয়েছিল, তো তার জন্য তোলা হয়নি। তো এবার এখন ভাবছি তুলে নিই, সব কাজ তো হয়ে গেছে। গোসল করার আগে আমি তুলে নিই আগে বিস্তারটা। তো এরা দুজনে এখন টিভি দেখছে আর খেলা করছে মির্জাও। তো ভালোভাবে গুছিয়ে নেবো। আর এই চাদরটা বিছানো আছে, এই চাদরটাও নতুন। তো আমি ভাবলাম একটা তুলে দিচ্ছি আর একটা বিছিয়ে নিই। তো নতুন কোনো জিনিস নিয়ে এলে যেন মনে হয় বিছিয়ে নিই, তো তার জন্য আমি বিছিয়ে নিয়েছি। তো নতুন কিনে নিয়ে এসেছে, বিছাবো না, বিছিয়ে নিই। তো 2টো চাদর নতুন কিনে নিয়ে এসেছে ঈদের জন্য, তো বিছিয়ে নিয়েছি। তারপরে এদিকে সামায়াও আমার একটু হেল্প করছিল, বালিশগুলো দিয়ে দিচ্ছিল। তো তাড়াতাড়িও হয়ে যাচ্ছিল। তো একটু লেটও হয়ে গেছে আজকে। উঠতে লেট হয়ে গেলে ফের রান্না করতে হয় আর করতে হয়। রোজার মাস ছিল, তো লেট হলেও কোনো ব্যাপার ছিল না, রান্না ছিল না। তো এখন রান্না ফান্না সব আছে। তো তারপরে এদিকে আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। আনার ছাড়িয়ে দিয়েছি অল্প করে, আমি রান্না করতে করতে আনার ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, ডাল করেছি আর আলু ভাজা করেছি। তো বেশি কিছু করে নিই, কেন গরমের দিন বেশি করব না। তো তরমুজও কেটেছিলাম, তো তরমুজও দিয়েছি। তো তরমুজ ওরা খাচ্ছিল না, আমি খাচ্ছিলাম, ওরা ভাত খাচ্ছিল, আমি তরমুজ খাচ্ছিলাম। মির্জা অল্প করে নিচ্ছে, আনার অল্প করে নিচ্ছে, গিয়ে তরমুজ খাচ্ছে। তো তারপরে আমরাও এদিকে খেতে বসে গেছি, আলু ভাজার ডাল। আমার বাবাও চলে এসেছে, তো আমরা দুজনে মিলে খেয়ে নিচ্ছি। তো ধরে আগে আমি খাইয়ে দিচ্ছি। তো বিকালে এখানে চলে এসেছি। বিকালে ওরা উঠে পড়েছে, ঘুম থেকে উঠে পড়ে চা চাইছে, চা দিইনি। তো দুধ আর বিস্কুট দিয়েছি। আর আমি সেমুই খাচ্ছি, আমাকে সেমুইটা খুব ভালো লেগেছে। আর অল্প একটু আছে, বেশি নেই। তো ভাবছি ফের আর একবার তৈরি করে নেবো, যেটুকুনি আছে ওইটুকুনি দিয়ে তৈরি করে দেবো। তো সময়ের পাপা চলে এসেছে দোকান থেকে, সন্ধ্যেবেলা এসেছে, যেমন চা খেতে আসে। তো চা খেতে এসেছে, আমি চা করে দিয়েছি। তো চা খেয়ে বসে আছে।
তো এখানে যাদের বাড়ি একজন বাড়ি দাওয়াত ছিল বললাম, তাদের বাড়ি এসেছি। তো এখানে দই বড়া দিয়েছে, আর এখানে বাইরের সিস্টেমে দই বড়া সেমুই দেয়, এখানে সেমুই এটা ওইটা দই বড়া দিয়েছে, আমরা খাচ্ছিলাম। খেয়ে নেওয়ার পর আমরা ঘরে চলে এসেছি। এসে রাত্রির খাবার এটা আমরা আলু ভাজা করেছিলাম, করলা আলু ভাজা, পটল ভাজা আর ডাল, সব কিছু ভাজাভুজি করেছিলাম। আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম। তো ওখানে উপরে বসেছিল সামায়ের পাপা। তো আমরা খেয়ে নেবার পর আমরা এখানে বিস্তার লাগিয়ে দিয়ে সবাই মিলে ওরা দুজনে খেলা করছে। আর মশারি না খাটালে এই মশা কামড়াই খুব। তো এখানে মশারি খাটে আমরা শুয়ে পড়েছি। এই পর্যন্তই আমাদের ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।